কিতাব হিসাবে পাঠিয়েছেন মানব জাতির উদ্দেশ্যে। সেই আলেম ওলামারা কোরআন দিয়ে যখন কথা বলে তাদের সাথে বেয়াদবি কইরেন না। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ঠিক আছে কিনা? শুধু একটা কথা বলে দেই আলমনগরকে, এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আর একটা জীবন আছে। সেই জীবনে কিন্তু আপনাদের আর আমাদের দেখা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনাকে তো আমি নিয়ে যেতে চাই, ভ্রমণ করাতে চাই। ভ্রমণের জন্য আমি জিবরাইলকে দিয়ে আপনাকে একটা অপারেশন করায় দিলাম। আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি জমজমের পানি দিয়ে ধৌত করলাম, যার যার পার্সপাতি সেই জায়গায় দিয়ে দিলাম। আপনি আবার ফিট, আপনার বডি ফিট, আপনার ফিগার ফিট। এবার আপনি রওনা হবেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাকে ওঠেন। আল্লাহ রাসূল যখন বোরাকে উঠতে যাবে, বোরাক থরথর করে কাঁপছে। বোরাককে জিবরাইল জিজ্ঞাসা করলো, বোরাক কেন কাঁপো? কি হয়েছে তোমার? আল্লাহর অর্ডার হয়েছে নবীকে নিয়ে যেতে হবে। বোরাক কাঁপতেছে আর বলতেছে, নবীকে নিতে আমার কোনো আপত্তি নাই, নবীকে অ্যাকসেপ্ট করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবী, কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বোরাকে উঠে যখন রওনা হয়ে বোরাক থেকে নেমে যাবে, আমি বোরাক তো বিয়োগ ব্যথায় ভুগবো। নবীর প্রেম, নবীর শান, নবীর মুহাব্বত আমার দিলের ভিতরে থরথর করে কাঁপবে। আমার নবী যদি আমার একটা কমিটমেন্ট দেয়, তাহলে আমি বোরাক নবীরে নিয়ে এখনই রওনা হইয়া যাব। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, বোরাক কি কমিটমেন্ট তোমার, কি চাও তুমি? বোরাক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই সময় আপনার আমাকে ওয়াদা দিতে হবে, কাল কিয়ামতের ময়দানে যখন আপনার গুনাহগার উম্মতগুলোকে আপনি জান্নাতের জন্য পাগল হয়ে যাবেন, নেশায় নিশান্বিত হয়ে যাবেন, সেই সময় যদি আমি বোরাকের উপরে চড়াইয়া আপনার উম্মতগুলোরে জান্নাতে নেন, তাহলে আমি বোরাক আপনারে আমার উপরে উঠতে দেব। এত আসতে বললেন সুবহানাল্লাহ। কেমন নবী আর কেমন বোরাক! আল্লাহু আকবার। বোরাকে আল্লাহ রাসূল উঠলেন, রওনা হলো বোরাক। জিবরাইল আলাইহিস সালাম বোরাকের লাগাম ধরলেন। ডান পাশে ইসরাইল, বাম পাশে মিকাইল, পিছনে দাঁড়াইলেন পৃথিবীর সব থেকে বড় ভয়ঙ্কর ফেরেশতা, মৃত্যু ডিপার্টমেন্টের মন্ত্রী হযরত আজরাইল আলাইহিস সালাম। কি ভয় আছে না নাই? কথা বলে না, ভয় আছে না নাই? এই যে এত মানুষ আসছে কোরআনের মাহফিল শুনতে, আমি যদি খালি কই এই যে আজরাইল বসা, কি হবে বলেন? কিসের হুজুর, কিসের চেয়ারম্যান সাহেব, আর কিসের যুবলীগের নেতা, সব দৌড় যে খাইছে। আজরাইল আইছে, এলা থাকা যাবে? ঠিক কি না? কারণ আজরাইলের নজরে পড়লে বিপদ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আহা, পৃথিবীতে আজকে যারা নাস্তিক্যবাদ, আজকে পৃথিবীতে যারা বলে দেয়ার ইজ নো গড, নাথিং আনসিন, তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, ও ধ্বজাধারীর বাচ্চাগুলো, পৃথিবীর সব সত্যকে অস্বীকার করতে পারো, কিন্তু মৃত্যুকে কি অস্বীকার করতে পারবা? মৃত্যুকে কি এড়াই যাইতে পারবা? আমিও তোমাদেরকে বলি, মরার পরে যদি আখিরাত কিয়ামত পুলসিরাত না থাকে, তুমিও বাঁচলা, আমিও বাঁচলাম, কিন্তু মরার পরে যদি থাকে, হিসাব যদি দেওয়া লাগে, দুনিয়ায় কত জায়গায় কোরআনের বিরোধিতা করেছো, দুনিয়ায় কত জায়গায় আলেমদের বিরোধিতা করেছো, দুনিয়ায় কতজন আলেমকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইছো, আল্লাহর কসম সেই দিন তোমাকে হিসাব দেওয়া লাগবে। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, সব সময় মনে রাখবা, পৃথিবীর সব সত্যকে অস্বীকার করা যায়, বাগার মৃত্যুকে অস্বীকার করা যায়। ঠিক কিনা বলেন? মৃত্যুকে আপনাকে মানতেই হবে। যেটা বলছিলাম যে আজরাইল আলাইহিস সালাম পিছনে, ডাইনে মিকাইল, বামে ইসরাফিল, সামনে জিবরাইল, এই যে প্রথম পৃথিবীর মানুষ বডিগার্ড নেওয়া শিখলো। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এই যে আজকে প্রধানমন্ত্রীর যে এত প্রোটোকল দেখেন, রাষ্ট্রপতির প্রোটোকল দেখেন, চেয়ারম্যান সাহেব আসছে, অনেক লোক সামনে পিছনে আসছে না, এই প্রোটোকল দেখেছেন? এই প্রোটোকল মিরাজের রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে এই জাতি শিক্ষা নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে নিয়ে রওনা হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে বোরাক এত গতি সম্পূর্ণ, এত টাইট, এত ফিট সাইট, এই বোরাক কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বললেন দাঁড়াও। বোরাক দাঁড়ালেন।
দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল দেখতে পেলেন খেজুর বাগান আর নারকেল বাগান। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হ্যাঁ জিবরাইল, তুমি না আমার আল্লাহর কাছে নিয়ে যাবা, তাই খেজুর বাগান নারকেল বাগান আসলো কোথা থেকে? বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞাসা করলেন যে 2 রাকাত নামাজ যে পড়াইলা জায়গাটা কোথায়? আল্লাহ রাসূলকে বললেন জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই যে সেই জায়গা, একটা বছর পরে আপনার মক্কার আপনার দাদা, আপনার ভাই, আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী, আপনার ভালোবাসার মানুষ আপনাকে মক্কা থেকে তাড়ায় দেবে, আপনারা মক্কা থেকে খেদায় দিবে, আপনাকে মক্কা থেকে বাইর করে দিবে। আর সেই সময় আল্লাহর নির্দেশে হিজরত কইরা এই মদিনায় আপনার আশা লাগবে। এর জন্য মদিনার জায়গাটা আমি আপনারে চিনায় দিলাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হকের কথা বলেছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, হকের কথা উচ্চ কণ্ঠে বলেছিলেন। কাফের বেঈমানদের কাছে কোরআনের কথা, আল্লাহর কথা বলেছিলেন বিধায় আল্লাহ রাসূলকে তারা থাকতে দেয় না। এখনো কিছু মানুষ আছে কোরআনের কথা শুনলেই তাদের চুলকানি আসে না নাই? আরো জোরে বলুন, আসে না নাই? তারা এখনো সময় পাইয়া কোরআন দিয়ে একজন আলেমকে আটকে রাখতে চায়, কোরআনকে বন্ধ করবার জন্য একজন আলেমের লাগাম টেনে ধরতে চায়। কিন্তু তারা তো জানে না একজন আলেমের লাগাম ধরার কারণে আল্লাহ সারা দেশে আলেম তৈরি করে দিয়েছে। একজন আলেমকে আটকে রাখার কারণে আল্লাহ সারা দেশে আলেম উজ্জীবিত করে দিয়েছে। একজন আলেমকে আটকে রাখার কারণে আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে কোরআনের পাখি তৈরি করে দিয়েছে। শুধু তাই নয়, আর একজন আলেম আমাদের অত্যন্ত ভালোবাসার আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারী। আল্লাহ চমকপ্রদ একজন মানুষ দিলেন। সেই মানুষটাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে যারা বাধ্য করেছে, মনে রাখবেন তিনিও একদিন আসবেন ইসলামকে পাগল করে, ইসলামের পতাকা হাতে নিয়ে সারা বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আসবেন। কথা বলেন ঠিক কিনা? যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জানেন এই যে আপনার ভাই, আপনার দাদা, আপনার চাচা, আপনার খালু, তারাই ক্ষমতার দাম্ভিক্য পাইয়া আপনাকে আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে হিজরত করতে বাধ্য করবে। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়েছিলেন, কেঁদে বলেছিলেন, আমার ভাই, আমার চাচা, আমার আত্মীয় আমাকে বের করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, এটাই হচ্ছে চরম বাস্তবতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রওনা হয়েছে, বোরাক রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে আরেক জায়গায় দাঁড়াইছে, বলছে যে এখন এখানে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রাসূল সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। বললেন, এটা কোথায়? এটা হচ্ছে মিশর। এটা কোথায়? মিশর। এখানে নামাজ পড়লাম কেন? কারণ হলো এই জায়গাটাতে আপনার আল্লাহর অনেক পয়গম্বর এই মিশরে আগমন করেছিল। এই পয়গম্বরের অনেকের কবর এখানে রয়েছে, যার জন্য আল্লাহর হুকুমে আপনাকে এখানে 2 রাকাত নামাজ পড়তে হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আর একটু গিয়েছেন, মাদায়ান গিয়েছেন, এরপরে মসজিদুল আকসায় আল্লাহ রাসূল গিয়েছেন, ফিলিস্তিনে। সেখানে গিয়ে কোন বর্ণনা 2 ধরনের। একটা বর্ণনা এসেছে আল্লাহ রাসূল ওখানে গিয়ে একদম শুরুতেই নামাজ পড়েছেন, জিবরাইল আলাইহিস সালাম দিয়েছেন আযান, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন ইমামতি। আর সেই ইমামতিতে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীর রূহগুলো ওই জায়গায় আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করেছে। বলেন না সুবহানাল্লাহ। ব্যাস। আবার কোন কিতাবে বলেছে যে আল্লাহর সাথে দেখা করার পরে এরপরে এসেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আমি সংক্ষিপ্তভাবে বলছি জাস্ট বোঝানোর জন্য, সময় কম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে রওনা হয়েছেন। এখন উদ্দেশ্য হলো আরশে আজিমে যাবে। কোথায় যাবে? বলেন না কোথায়? আরশে আজিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হয়েছেন। বোরাকে করে জিবরাইল আলাইহিস সালাম রয়েছেন। কিছু দূর যাওয়ার পরে প্রথম আসমান, পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 50,000 বছরের রাস্তা। এই মাঝের কয়জন সুবহানাল্লাহ ঠিক আছে, আর বাকি কয়জনের সুবহানাল্লাহ লাগবে না? সবাই বলেন না সুবহানাল্লাহ। আপনারা যে কি মানুষ আল্লাহই ভালো জানে। রাসূল বলেছেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আকাশ এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা সব দিয়া আল্লাহ তার আমলনামায় ঢোকায় দেয়। তাহলে বললে কি কোনো লস আছে? কোনো ক্ষতি আছে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো রওনা হয়েছে প্রথম
আসমান পৃথিবী থেকে কত বছর দূরত্বের রাস্তা? 50,000 বছরের দূরত্বের রাস্তা। প্রথম আসমানে পৌঁছে দেখা হয়েছে আমাদের সর্বপ্রথম আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে দেখলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী বলে আদম আলাইহিস সালাম দাঁড়ালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সাথে দেখা করলেন, সাক্ষাৎ করলেন। আদম ওই দিন রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এবং তোমার মাকে শয়তান যেইভাবে ফল গাছের ফল খাওয়াইয়া ধোকা দিছিল, ঠিক ওই রকম ধোকা তোমার উম্মতরেও কিন্তু দেবে, তুমি এটা সতর্ক করে দিও। তোমার উম্মতকে ওই রকম ধোকা দেবে, তোমার উম্মতকে বোঝাবে যে এই কোরআন এটা খালি হুজুরদের কিতাব, এই কোরআন এটা খালি মসজিদের কিতাব, এই কোরআন এটা খালি জানাজার কিতাব, এই কোরআন খালি খালি রাষ্ট্রের সংসদে আনবা কেন? সংসদে আনলেই তো চুরি ডাকাতি সব শেষ। আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোরআন যদি সংসদে যায়, যেই বাজেট সংসদে 1 কোটি টাকা হইয়া আসে, ওই বাজেট চেয়ারম্যান সব পর্যন্ত আসতে আসতে 50 লাখ নাই। কথা কয় না? এটা বাস্তবতা, অস্বীকার করার সুযোগ নাই। সংসদ যে বাজেছে যে 1 কোটি টাকা, সচিবালয়ে আসতে আসতে 20 লাখ নাই। সচিবালয় থেকে এমপির কাছে আসতে আর 10 লাখ নাই। এমপির থেকে উপজেলা পরিষদে আসতে আর 10 লাখ নাই। উপজেলা পরিষদের তো চেয়ারম্যান সাহেব পর্যন্ত আসতে আর 10 লাখ নাই। বেচারার কাজ হলো 1 কোটি টাকার, চেয়ারম্যান সাহেব পাইছে 50 লাখ টাকা। এখন সব জনগণ কয় চেয়ারম্যান চোর। কিন্তু আসলে আকাম তো আগে থেকে হয়ে গেছে, চোর তো আগে থেকে হয়ে গেছে, চুরি তো শেষ আগে থেকে হয়ে গেছে। এখন বেচারা চেয়ারম্যান কি করবে? খালি খালি আপনারা ছোটখাটো রাগব বোয়ালগুলো ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা উপরে বৈশা কিছু না করে চুরি করে খায়, এইগুলো হলো বড় ডাকাত, ওইগুলোর ধরা লাগবে। কি রাজি আছি তো? এর জন্য বলছি যে এই কোরআন শুধু খতমের কিতাব না, এই কোরআন শুধু জানাজার কিতাব না, এই কোরআন শুধু হুজুরদের কিতাব না, এই কোরআন বিশ্ব মানবতার কিতাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখা হয়েছে, আদম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ওরা কিন্তু আমারে ধোকা দিবে, আমার যেমন ধোকা দিছে আপনার উম্মতরাও কিন্তু ওইভাবে ধোকা দেবে। এখন ধোকা ঠেকানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে তাকিয়ে দেখলেন যে কিছু শ্রেণীর নাবালেগ ছেলে, কিছু শ্রেণীর রূহ, এই রূহগুলো আদম আলাইহিস সালামের দিকে তাকায়। আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায়, ডান দিকে তাকায় একটা মুচকি হাসি দেয়। আবার আদম আলাইহিস সালাম বাম দিকে তাকায়, বাম দিকে তাকায় আবার মনটা বেজার করে। আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন রাসূল যে, হে আমার আদি পিতা, আপনি ডান দিকে তাকায় হাসেন আর বাম দিকে তাকায় আপনি কাঁদেন, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই দিন আদম আলাইহিস সালাম বলেছিলেন, এই যে ডান দিকে যারা দেখতেছো এরা হলো জান্নাতি, ওদেরকে দেখার পর আমার মনটা আনন্দিত হয়, ওরা তো আমার সন্তান জান্নাত পেয়েছে। আর বাম দিকে যারা আছে এরা হলো জাহান্নামী, ওদেরকে দেখে আমার মনে কষ্ট হয়। তাহলে ডান দিকে যারা, তারা যাবে কোথায়? সবাই বলেন না। ডানপন্থী যারা, তারা যাবে কোথায়? আর বামপন্থী যারা, তারা যাবে? কথা বলে না। আবার কিছু লোক আছে, হুজুর আমি ডাইনেও নাই বামেও নাই, আমি হলো সুবিধাবাদ জিন্দাবাদ। কি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমিও বলি যে পুরুষও না নারীও না, তারে কি বলে? সবাই বলে না, কি বলে? তুই তো ডাইনপন্থীও না বামপন্থীও না, তুই হলো হিজড়া। ঠিক কিনা? যে সুবিধা আছে যেখানে সে থাকে সেখানে, এগুলো কি বলেন না? কি? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। দল দুইটা, দল কয়টা? দল কয়টা? আপনাকে হয় ডান পথে থাকতে হবে, না হলে বাম পথে থাকতে হবে। হয় আপনাকে কোরআনের পক্ষে থাকতে হবে, না হলে কোরআনের বিপক্ষে যাইতে হবে। হয় রাসূলের পক্ষে থাকতে হবে, না হলে রাসূলের বিপক্ষে যাইতে হবে, না হলে আল্লাহর পক্ষে থাকতে হবে, আল্লাহর বিপক্ষে যাওয়া লাগবে। দল আপনাকে একটা বাঁচতেই হবে, একটা দল আপনাকে বাঁচতেই হবে। আপনি যদি কেন আমি আল্লাহর দল শয়তানের দল, আপনি হিজড়া, আপনি হিজড়া। আদম আলাইহিস সালাম রাসূলকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন দ্বিতীয় আসমানে। যাওয়ার পরে দেখা হলো হযরত ঈসা আলাইহিস সালামের সাথে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সাথে কথোপকথন হলেন। আল্লাহ রাসূল তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে গেলেন, সপ্তম আসমানে আল্লাহ রাসূলের সাথে দেখা হলো আল্লাহর আরেকজন পয়গম্বর, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে একটা বিষয় ভাঙিয়ে দিই, একটা বিষয় আপনাদেরকে জানাই দিই। আমাদের সমাজে একটা বড় বিতর্ক আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। সেটা হলো, অনেকে বলে, নেতারাও অনেক সময় বলে যে শেখ মুজিবুর রহমান মুসলিম জাতির পিতা।
এটা একটা ভুল ভ্রান্ত মতবাদ। শেখ মুজিবুর রহমান তিনি হচ্ছেন বাঙালি জাতির পিতা, কারো কোনো আপত্তি নাই, আলেমদের আপত্তি নাই, পীরের আপত্তি নাই, রাজনৈতিক ব্যক্তিদের আপত্তি নাই। তিনি বাঙালি জাতির পিতা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে তার অবদান এদেশের মানুষ অস্বীকার করতে পারবে না, পারা সম্ভব নয়। কিন্তু নেতা সাহেব, আপনি বলতে বলতে লিমিট ক্রস করেন না, আপনি বলতে বলতে লিমিট ক্রস করবেন না। বাঙালি জাতির পিতা বলতে কারো কোনো আপত্তি নাই, কিন্তু যদি কেউ মুসলিম জাতির পিতা বলে, ও মুসলমান থাকতে পারে না, ও কাফের, ও নাস্তিক, ও বেঈমান। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বলেন? সবাই বলেন না কি? বাঙালি জাতির পিতা। তিনি মুসলিম জাতির পিতা নয়, মুসলিম জাতির পিতা মিল্লাতি আবিকা ইব্রাহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই অর্ডারটা আল্লাহ বলেছেন যে তোমাদের মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালাম দুইজনে বসা, দেখতেছে ছোট ছোট কিছু নাবালিক ছেলে, তারা কিছু ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ঝাঁপ দেয়, কিছু আবার হাওয়া আলাইহিস সালামের উপরে ঝাঁপ দেয়। এখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও আমার জাতির পিতা, আপনার উপরে কিছু ঝাঁপ দেয়, ওর উপরে কিছু ঝাঁপ দেয়, ব্যাপারটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাদের দুনিয়ায় নাবালেগ সন্তান মারা গেছে। কারা মারা গেছে? কি আছে না অনেকে নাবালেগ সন্তান মারা যায়, মানে এখনো বালেগ হয় নাই, তার আগেই মারা গিয়েছে, তাদের জন্য সুসংবাদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এই নাবালেগ সন্তানগুলো মৃত্যু হওয়ার পরে সব রূহগুলো আমি আর হাজরার সামনে আসে। আমি আর হাজরার সামনে আসার পরে যখনই ওর বাপের কথা মনে পড়ে, ও আমার উপরে জড়ায় ধরে, আর যখন মায়ের কথা মনে পড়ে হাজরাকে জড়ায় ধরে। আর আমি আর হাজরা তাদেরকে এইটা বলে সান্ত্বনা দেই যে মৃত্যুর পরে যখন আল্লাহর সামনে কিয়ামত হবে, তুমি তোমার বাপ মার জান্নাতের সুপারিশকারী হবা। তাহলে যাদের সন্তান মারা গেছে, এই সন্তান মরনেওয়ালারা আপনারা চিন্তাগ্রস্ত হবেন না, ধৈর্য ধরেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে দেখে এসেছেন ইব্রাহিম আর হাজেরা তাদেরকে এই ট্রেনিং দিতেছে। আল্লাহর সাথে তিনটা লোক, আল্লাহর সাথে তিনটা ব্যক্তিত্ব আল্লাহর সাথে কিয়ামতের দিন ঝগড়া করবে। কি করবে বলেন? কি করবে বলেন? ঝগড়া করবে। এক নম্বরে ঝগড়া করবে কোরআন। কে করবে বলেন না? কে করবে? কোরআন বলবে, আমার সাথে যার সম্পর্ক ছিল, আমার সাথে সম্পর্ক ছিল, তুমি তারে জাহান্নামে দিতে পারবা না। এত আসতে বলে সুবহানাল্লাহ। আপনাদের সাথে আজকে কোরআনের সম্পর্ক নাই? আজকে আছে না? সব আসছেন না? এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর সাথে আপনার হয়ে ঝগড়া করবে। দুই নম্বরে আর একটা ঝগড়া করবে। এই কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। রাসূল বলেছেন, মৃত্যুর পরে সূরা মুলকও আল্লাহর সাথে ঝগড়া করবে। তিন নম্বরে নাবালেগ বাচ্চা। যে সকল বাচ্চা নাবালেগ অবস্থায় মারা গিয়েছে, ওই সকল বাচ্চার আল্লাহর সাথে ঝগড়া করবে যতক্ষণ পর্যন্ত তার কলিজার টুকরা পিতা মাতাকে জান্নাতে না নিতে পারবে। ব্যাস, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুশাহাদা হলো, মোলাকাত হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়িয়ে সপ্তম আসমান পার হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা জামান লা মাকান পর্যন্ত পৌঁছালেন। এখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিস দ্য রেস্ট্রিকশন বর্ডার। এটা হচ্ছে এমন একটা এরিয়া, যে এরিয়ায় আমি জিবরাইলের যাওয়ার ক্ষমতা নাই। দেখছেন, এখনো সুবহানাল্লাহ কয় না। এই বর্ডার ক্রস করে আমি জিবরাইলের যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ আপনাকে এমন স্পেশাল ভাবে তৈরি করেছে, আপনি যাইতে পারবেন, কিন্তু আমার যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হলেন, উপরে গেলেন, আর রফরফ নামক একটা যন্ত্র, একটা বস্তু আল্লাহ রাসূলকে নিয়ে রওনা হলেন। রওনা হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করলেন। হাজার হাজার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করলেন। অনেক ইতিহাস, অনেক কাহিনী। এর ভিতরে একটা ছোট্ট আরেকটা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তিরমিজি শরীফের ভিতরে এসেছে এবং অথেন্টিক কিছু কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল দেখতে পেলেন একজন ফেরেশতা। কয়জন ফেরেশতা? একজন ফেরেশতা। সেই ফেরেশতার ১ লক্ষ মাথা। কত লক্ষ মাথা? ১ লক্ষ মাথা। এই ১ লক্ষ মাথার ভিতরে আবার ১ লক্ষ মুখ। ১ লক্ষ মুখের ভিতরে আবার ১ লক্ষ জিহ্বা। এই ১ লক্ষ জিহ্বার ভিতরে আবার ৮০,০০০ ভাষা। কত হাজার ভাষা?
এই ৮০,০০০ ভাষা দিয়ে সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিস্মিত হলেন, অবাক হলেন। আল্লাহর কাছে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম প্রশ্ন ছিল, হে আল্লাহ তাআলা, এই যে ফেরেশতাটা আপনার ১ লক্ষ মাথা, এত কিছু অবয়ব, এই ফেরেশতাটা যে জিকির করে, এই জিকির কি উপকার বা এই জিকির করতেছে কেন, কি কারণে? আল্লাহ তাআলা ওই দিন রাসূলকে সুসংবাদ দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে নেন, এই যে ফেরেশতাটা এত জিকির করতেছে, এত ভাষায় জিকির করতেছে, এই সব জিকিরের সব আমি আল্লাহ রিজার্ভ ফান্ডে রেখে দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে আপনার কোন গুনাহগার উম্মত যদি আমার কাছে গ্রেফতার হয়ে যায়, কোন গুনাহগার উম্মতের সওয়াবের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, গুনাহর পাল্লাটা যদি ভারী হয়ে যায়, এই রিজার্ভ ফান্ডের সওয়াব দিয়া আমি আল্লাহ আপনার উম্মতরে বাঁচাইয়া দিব। এরপরেও আল্লাহর সাথে আমাদের প্রেম নাই, এরপরেও আল্লাহর সাথে আমাদের মহব্বত নাই, এরপরেও আল্লাহর প্রতি কোনো ভালোবাসা নাই। আল্লাহর কথা, কোরআনের কথা শুনলেই অ্যালার্জি হয়। আহা আহা, আপনি বুঝেন না, এই জীবন নয়, এই জীবনের পরে আর একটা জীবন আছে, আছে না নাই? কথা বললে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করলেন, আল্লাহর সাথে দেখা হইল। আত্তাহিয়াতু লিল্লাহি, কি পারেন না আপনারা? পড়েন না সবাই? আসসালাতু আসসালামু আলাইকা, এই যে আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ রাসূল আল্লাহর প্রশংসা কইরা কেবল শেষ করছেন, এর ভিতরে আল্লাহ বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এইটা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর না দিয়ে বললেন, আল্লাহ আপনি তো আমাকে বললেন, আমার উপরে সালাম প্রেরণ করলেন, আমার উম্মতের কি হবে? এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর সামনে যায়ও বলতেছে, আল্লাহ আপনি আমারে সালাম দিলেন, আমার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা সেই সময় বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, হে নবী, তোমার গুনাহগার উম্মত সালফে সালিহিন যারা, নেককার যারা, আমি আল্লাহ তাদেরকেও সালাম দিলাম, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ব্যাস, আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হলো, মুশাহাদা হলো, কথা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা উপহার দিবেন, উপঢৌকন দেবেন, একটা প্রাইজ মানি, একটা গিফট ট্রান্সলেশন, গিফট ব্যাগস, এটা আল্লাহ রাসূলকে দিবেন। আল্লাহ রাসূলকে কি গিফট করলেন? আল্লাহ রাসূলকে খুশি হয়ে বললেন, ইয়া মুহাম্মদ, তোমার উম্মতের জান্নাতের জন্য আমি তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত নামাজ বলেন না? কয় ওয়াক্ত? আল্লাহ রাসূল তো বেজায় খুশি, জান্নাত পাওয়া লাগবে আমার উম্মতের। আমার উম্মত পারবে কি পারবে না এটা আল্লাহ রাসূলের চিন্তা নাই, আল্লাহ রাসূলের টার্গেট জান্নাত, আমার উম্মতকে জান্নাত নেওয়া লাগবে। 50 ওয়াক্ত নিয়ে আল্লাহ রাসূল রওনা হয়েছে খুশিতে। প্রতিমধ্যে দেখা হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের সাথে। কার সাথে বলেন না? কার সাথে? এই পৃথিবীতে যতগুলো নবী ছিল, একজন নবী ছিল যার ঘাড়ের রগ বেঁকা। যার ঘাড়ের রগ কি বেঁকা, জিবরাইলের থাপ্পড় দিয়া চোখের খলি উঠে লেগেছে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? শুনবেন সেই ঘটনাটা? শুনবেন? একটু শোনাবো। আজরাইল আসছে সামনে, মৃত্যু ডিপার্টমেন্টের মন্ত্রী, সবাই ভয় পায়। মুসাকে এসে বলতেছেন, মুসা আল্লাহর পয়গম্বর, আল্লাহর অর্ডার হয়েছে আপনারা শোয়াই দেওয়া। কি অর্ডার হয়েছে? আপনারা শোয়াই দিতে হবে, আল্লাহর হুকুম হয়েছে আপনারা নিয়ে যেতে হবে। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহর অর্ডার হয়েছে, তা তুমি তো আদব কায়দা শেখো নাই, সালাম কালাম তো দিলা না। কি বলছে? সালাম কালাম দিলা না। সালাম যেহেতু দেও নাই, তখন আর কি করার? তোমার সাথে আমার কথা নাই, কথা হবে আল্লাহর সাথে। কার সাথে কথা হবে? উনি তুর পাহাড়ে তখন দাঁড়ানো, আল্লাহরে ডাক দিয়ে বলছে, আল্লাহ কি ফেরেস্তা বানাইলা, সালাম কালামই শেখে নাই, ও আইসা যে আমার ইয়া করে, আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে, থাপ্পড়টা লাগাই দেবো নাকি? এখন আল্লাহ বলছে, মুসা কি বলো, আজরাইলের সাইজ দেখছো? আজরাইলের যে সাইজ, তুমি যদি থাপ্পড় দাও আজরাইলে কিছু হবে? আজরাইল টের পাবে? এই সাইজ আলা লোকরে তুমি থাপ্পড় দিতে চাও, তোমার সমস্যাটা কি? তুমি কি কিছু করতে পারবা? থাপ্পড় দিয়ে লাভ কি? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তো আমার মুসার খালি এই হাত দিয়ে থাপ্পড় দেবো না, এই হাতের সাথে আর একটা শব্দ থাকবে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো সুবহানাল্লাহ কইতে মন চায় না? এই বইলে কোনো কথা নাই, বিসমিল্লাহ কইয়ে টাপ করে লাগাই দিচ্ছে আজরাইলের থাপ্পড়। থাপ্পড় দেওয়ার সাথে সাথে আজরাইলের চোখের এক মনি উল্টে চলে আসছে। এখন আল্লাহরে ডাক দিয়ে বলছে, আল্লাহ কি বুঝলা? সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহকে আল্লাহ কি বুঝলা? আরে আমি মুসার পাওয়ার না থাকতে পারে, তোমার বিসমিল্লাহর পাওয়ার তো
আছে, তোমার বিসমিল্লাহ বললে পৃথিবীর কোন শক্তি সেখানে বিজয় লাভ করতে পারে না। সমস্ত শক্তিকে মুসলমান পরাজয় করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আহা, আজকে মুসলমান বিসমিল্লাহর সাথে সম্পর্ক নাই। যত কাজ বাস, যত কাম কুম সব উলট পালাট, কোনো বিসমিল্লাহ নাই। কোনো কাজে খাওয়াই বিসমিল্লাহ নাই, নাওয়াই বিসমিল্লাহ নাই, ঘুমানোতে বিসমিল্লাহ নাই। বাচ্চা কাচ্চা কয় হুজুর আমার সন্তানটা আল্লাহর ওলি হোক, এই দোয়া করেন। তুই তো বিসমিল্লাহর সময় গলত বাঁধাই লাইছিস, আল্লাহর ওলি হবে কেন? আছে না নাই? কথা বললে আছে না নাই? বোর সাথে মোলাকাত করতে যাবে, একটা সময় দেবে, একটা বিসমিল্লাহ কইয়া দে, তাহলে তো ঝামেলা হয় না। তাহলে তো আল্লাহও খুশি হয়, বিসমিল্লাহরও পাওয়ার হয়। বউরে দৌড়ে সময় দিয়ে, কিন্তু কোনো বিসমিল্লাহ নাই। বিপদ আছে না নাই? কথা বলে না, বিপদ আছে না নাই? আলহামদুলিল্লাহ। স্যার যেটা বলছিলাম যে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, মুসা আলাইহিস সালাম বলতেছেন যে হে নবী মুহাম্মদ, আপনি তো খুশিতে চলে আসছেন, কিন্তু মজার ব্যাপার আপনার যে উম্মত, আমি তো জানি বনি ইসরাইলের যুগের মানুষরা যেই তারা ছিল, আপনার উম্মতটা এত আমল করতে পারবে না। ব্যাক করেন, আল্লাহর কাছে যে আরজি করেন, আল্লাহ গিফট এত লাগবে না, আমার কুমাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, যার পরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় ওয়াক্ত কমায় দিছে? 5 ওয়াক্ত কমায় দিছে। ঘড়ি আছে কার কাছে দেখি? কেবল তো 34 বাজে ভাই, 46 না, আমি যে ঘড়ি ধরছি এটা তো 34 বাজে। যাই হোক, আমাকে একটু বললেন, 5 মিনিট আগে বললেন। হ্যাঁ, আমি সমস্যা নেই, হুজুর আসলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। বলেন আমিন। কি রাগ করতেছেন আপনারা? আল্লাহ ব্যাক করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাক করছে, যাই বলছে আল্লাহ কমায় দাও। মুসা আলাইহিস সালামের কাছে আবার আসছে। মুসা কয় দূর মিয়া, এটা হইলো, পারবে না, আবার যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ঘটনা ঠিক সত্য, কিন্তু এটা যদি আবু জাহেল উতবা লাইবা সাহেবা শোনে, তাহলে তো ওরা তো বলবে মুহাম্মাদের তার এতদিন যাও ভালো ছিল, এইটুকু গেছে। কি বলবে না? আমি যদি বলি যে আমি আজকে রাতে ইটালি, ফ্রান্স, আমেরিকা সব ঘুরে টুরে এই মাত্র আসছি ওয়াজ করতে, আপনারা কি বলবেন? আমারে হুজুর বাটপারি করার জায়গা পাও না। কি বলবে না? চেয়ারম্যান সব বলবে এই বাটপার উপর কোনটা আনিস দইরা, হ্যাঁ বেটা বক্তা খুঁজে বসেন, আমার সন্দেহ কর, বলবে কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এরকম ছিল না। কিন্তু আবু জাহেল, উতবা লাইবা সাহেবা তারা সন্দেহ করবে বিধায় সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি বললেন না, মানুষ জানলে মানুষ আপনাকে ভুল বুঝবে আপনার ব্যাপারে। তা আল্লাহ রাসূল বলতেছেন যে মানুষ ভুল বুঝুক আর না বুঝুক, আল্লাহ আমাকে বলতে বলেছে, আমি বলেই যাব। এখনো গুনাহগার উম্মতের ভিতরে এমন আলেম আছে, এখনো গুনাহগার উম্মতের ভিতরে এমন আলেম আছে, এমন বক্তা আছে, এমন ইমাম আছে, মুখের লাগাম টেনে ধরে, তারপরে আল্লাহর কথা ছাড়া তারা অন্য কোনো কথা বলে না। মেরে ফেলবো, মারো, মারতে চাও মেরে ফেলো, জেল দিতে চাও জেল দাও, ফাঁসির মঞ্চে নিতে চাও মঞ্চে যাব, কিন্তু আল্লাহর কোরআন থেকে এক পাও সরব না, পৃথিবীর কোন শক্তি ছড়াইতে পারবে না। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কিছু আলেম কোরআনের কথা কইয়া জেলখানায় ঢোকে, আর কিছু আল্লাহর ওলি কোরআনের কথা কইয়া হেলিকপ্টারে চলে। সুবহানাল্লাহ। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমিও ওয়াজ করবো, চেয়ারম্যান সব ঘুষি দিয়ে হেলাই দেয়, আর আরেকজন ওয়াজ করলে চেয়ারম্যান সব বাড়ি দাওয়াত করে খাওয়ায়। পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে না নাই? কোরআন কিন্তু একটাই। চেয়ারম্যান সাহেব আবার কষ্ট পাচ্ছেন নাকি? আমি আমার এটা আমার অভ্যাস। আপনাদেরকে দিয়ে কথা বললে কি হয়, সমাজের মানুষগুলো ভয় পায় যে চেয়ারম্যান সাহেব দিয়ে বইছে, আমার না সাইজ করে দেয়, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর আমাদের চেয়ারম্যান সাহেব অত্যন্ত নরম মানুষ, আল্লাহ তাকে আবার করুক, আবার কবুল করুক, বলেন আমিন। যেটা বলছিলাম, তো সাহাবায়ে কেরামের ভিতরে হযরত আবু বকর, তিনি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় তিনি এক কথায় বলেছিলেন, নবীজি বলেছেন তার মানে নবীজি এটা করেছেন। নবীজি বলেছেন তার মানে নবীজি এটা, কোনো সন্দেহ আছে? আপনাদের কি কোনো সন্দেহ আছে? নাই। আবু জাহেল, উতবা লাইবা শুনেই তো মাথা গরম, হায় হায়, এ কি মুহাম্মদ তো এতদিন যা একটু ভালো ছিল, এখন তারও গেছে, ডাক মুহাম্মদকে। উনি যে এক রাত্রে এত জায়গায় ঘটছে, তো একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে এনে বলছে, মুহাম্মদ তুমি যে ঘুরেছো এটার একটা প্রমাণ দিতে পারবা? বলে হ্যাঁ পারবো। এখন দেখেন শয়তান যেগুলো, বাটপার যেগুলো, এরা এমন কিছু প্রশ্ন রেডি করে যেই প্রশ্ন সাধারণ মানুষের জানা মুশকিল। আবু জাহেল ডাইকাইনা বলতেছে, আচ্ছা মুহাম্মদ তুমি যে বাইতুল আকসা মানে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, তো বাইতুল মুকাদ্দাসে বলো তো কয়টা দরজা কয়টা জানলা?
বুঝেন না আমার কথা? এই মসজিদে যারা নামাজ পড়েন তারাই বলেন না কয়টা দরজা কয়টা জানলা? কি সবাই কি বলতে পারবে? না, আমার কাজ হলো নামাজ পড়া, নামাজ পড়ে চলে আসবে, ও কি জানলা দরজা খুলবে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন নামাজ পড়তে একবার, কয় রাকাত? 2 রাকাত পড়ছেন, চলে আসছেন, কয়টা দরজা কয়টা জানলা গুনছে? আবু জাহেল প্রশ্ন করছে কি? শয়তান, শয়তানের কাজ শয়তানি প্রশ্ন করা। আল্লাহ বলছেন মুহাম্মদ আমি আপনাকে পরাজিত করব না। আল্লাহ রাসূল চুপ করে ধ্যানে মগ্ন হয়ে গেলেন, মাথাটা নিচু করে দিলেন, স্রষ্টার পক্ষ থেকে ওহী আসার অপেক্ষা করলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার নবীজি আটকে যাবে এটা আমি চাই না, আমার নবীজি আটকে যাবে, আবু জাহেলের প্রশ্ন আমার নবীজি ব্যথিত হবে, হেরে যাবে এটা আমি চাই না। পুরা বাইতুল মুকাদ্দাসের ছবিটা তুমি আমার নবীর সামনে নিয়ে ধরে দাও। আল্লাহ রাসূলের সামনে পুরো বাইতুল মুকাদ্দাসের একটা পিকচার লাইভ প্রোগ্রাম তুলে ধরলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বললেন এই কয়টা জানলা, এই কয়টা দরজা। আর ব্যাককলের বাচ্চা, এই লাইভ প্রোগ্রাম থেকেই আজকের লাইভ প্রোগ্রাম। সুবহানাল্লাহ কইতে মন চায় না? তুই তো ব্যাককল বুঝিস না, এই লাইভ প্রোগ্রাম থেকে এই লাইভ প্রোগ্রাম। কোরআনের যত কথা আছে সবকিছু বর্তমান তোরা করতেছিস, কোরআন ১৫০০ বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আর আমরা হুজুরেরাও একটা জিনিস, হুজুরেরা সব কিছু আটকা রাখি, সব কথা পাবলিকরে কই না, আছে না নাই? কথা বললে আছে না নাই? হুজুরা চুপ করে সব কথা পাবলিকরে দেখেন।